দর্শক, ছাত্রদল এবং শিবিরের মধ্যে অনেকটা কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে এই নির্বাচন নিয়ে। বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ঢাকায় যেটা হলো, এখানে কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ কেন হলো না? ছাত্রদল এত আক্রোশমূলক বক্তব্য দিলেও কেন এটা করেনি? কারণ হাইকমান্ড থেকে যেমন জামাতরাও নির্দেশনা দিয়েছে কোনো রকম ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না, তেমনি কিন্তু তারেক রহমান বিএনপির যিনি টপ লিডার, তিনিও কিন্তু বলেছেন। কিন্তু এখান থেকে একটা শিক্ষাও আছে। কেন এটা হয়েছে? কারণ তারা চায় না ঐক্যটা নষ্ট হোক, পরিবেশটা নষ্ট হোক, আগামী দিনে ইলেকশন, জাতীয় ইলেকশন, এটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ তৈরি হলে আগামী দিনে এটা কিন্তু ভুগতে হবে এদেরই। রাজনৈতিকভাবে যেভাবে বক্তব্য নেতারা দিচ্ছেন, এর ফল সেটা অন্যভাবে হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু এইসব ইলেকশন আর এই বিশ্ববিদ্যালয়ের ভোট দিয়েই জাতীয় ইলেকশনকে তুলনা করা কখনোই যাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের ভোট দিয়ে সারা বাংলাদেশের ভোট নির্ণয় করা বোকামি, ঠিক আছে? আকাশ পাতাল ডিফারেন্স, এটা আমার কাছে একদম। আমি আপনাকে অনেকগুলো কারণ উল্লেখ করতে পারি, তবে একটা কারণ বলছি যে ছাত্ররা তাদের ক্যাম্পাসের ক্ষেত্রে তারা হয়তো শিবিরকে বেটার মনে করছে, কারণ ইদানিং ছাত্রদল যে কিছু কাজ করেছে সেগুলোর প্রতি তারা হয়তো সন্তুষ্ট না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ রেজাল্টটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কাজে লাগতেই পারে, যার ফলে এটা হবে। কিন্তু সবচেয়ে দারুণ যে ব্যাপারটা হচ্ছে, গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, ছাত্রদল তারা কিন্তু বর্জন করেছে, অন্যরাও বর্জন করেছে, বামপন্থী স্বতন্ত্র সবাই বর্জন করেছে। তাহলে ইলেকশনের কিছু মানে হয় না। কারণ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে, জামাতের নেতাদের মেশিন দিয়ে নাকি ভোট কাউন্ট করা হচ্ছে, এই সকল অভিযোগ এনে ছাত্রদল কিন্তু ভোট বর্জন করেছে। কিন্তু ব্যাপারটা আমি একটা বলতে চাই যে শুধু এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যদি ইলেকশন বর্জন হয়, তবে সেখানে ভালো পরিমাণে বা ভালো একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাও কিন্তু সম্ভব না। কারণ শত্রুতা তৈরি হতে পারে, একসময় ওই পরিবেশটা খারাপ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই ধরনের ইলেকশন দিয়ে আমার মনে হয় জাতীয় ইলেকশন রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, কিংবা ছাত্রদেরকে নিরাপদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে অন্তত আরও সহনশীল আচরণ প্রদর্শন করতে হবে। এবং যারা প্রশাসন রয়েছে বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে একদম টপ টু বটম পর্যন্ত, নতুবা এটার হালের বিপরীত হতে পারে। দেখা হবে নতুন ভিডিওতে। দর্শক, এ পর্যন্তই। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।